ভাত খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখান। আমি দেখছি, আমি নিজে তবলিগে নিয়ে দেখছি, বিড়িও খায় দস্তারখানে বসে। আমারে না কইয়া তিনজন বাইরে যাইয়া এই যে গাছতলা বসে বিড়ি খাচ্ছে, তা গামছা বিছাই নইছে, যাইয়ে ধরছি কি খবর, কয় যে হুজুর বিড়ি খাচ্ছি তবে দস্তারখান বিছাইছি, সুন্নতের খিলাফ করতেছি না। একটু কন্যা নাউজুবিল্লাহ, ফাইজলামি বাদ দাও। তবলিগিতে বাড়ি আসার পরে খান সাহেবের খবর নাই। তবলিগি থাকা অবস্থায় খান সাহেব সব জায়গা দস্তারখান, বিড়ির মধ্যেও বাড়ি আসার পরে দস্তারখান নাই, ডিশ বইরে মারিয়ে দিছে। আর মহিলারা তো দস্তারখান চেনেই না, কোড়োর মধ্যে মাহায় নয়, অথবা পাটা ফুতে দিয়ে মাহায় দুই ইটি আসে। মিথ্যে কথা করছি না, সচক্ষে দেখেছি। আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা কয়ে যায়, মা বোন যারা আছেন দূরে আছেন, এই কোড়োর কথা মনে উঠলো। রান্না কইরা সর্বপ্রথম খানা আখ খানা মহিলারা খাবেন না, হারাম না, সুন্নতেরও খিলাফ না, মাকরুহে তাহরিমিও না, মাকরুহে তানজিও না, আদবের খেলাফ, বরকতের পরিপন্থী। আখখানা মহিলারা চুলোর পিঠির থেকে ওই কড়ার ভিতরে পাটার উপরে নামাইয়া ডলে বলে সাইডে খাইয়া এরপরে ঘরে আড়ি বাতিল নিয়ে যায়, এরপরে বেটাকে দেয় খাইতে। আপনি বরকত নষ্ট করে ফেলাইছেন। বাড়ির মুরব্বী পুরুষ যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে একটা পাওয়ার দেছে, তাদের জন্য একটা সম্মান দেছে, ঘরের আখখানা তাদেরকে খাওয়াবেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাইতেন, উনার সিংহাসন নিয়ে উঠতেন সকাল থেকে দুপুর পর্যন্ত। 1 মাস ঘোড়ায় চললে যে পথ যাওয়া যায়, উনার ওই সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত পথ উঠত। বিমান, সর্বপ্রথম বিমানের মালিক হযরত সুলাইমান আলাইহিস সালাম। আবার ওই জায়গা যে অফিস করে বিকেলে আবার ওইটুক ফিরে আসতে পারতেন। বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, তবে যেখানেই যা যাইতেন সুলাইমান আলাইহিস সালামের স্বভাব ছিল, উনার বাসা, উনার কি বলা হয় প্রাসাদে প্রতিদিন এত মেহমানদারি হতো যে পাখির গোস্ত, পাখি জবাই দিত শুধু, এই পাখির এত গোস্ত খাওয়াইতো মানুষে যে পাখির পর পাখনা হইতো সমকালীন 80 জন যুবকের 80 বোঝা গোস্ত। কত অত সেটা পরে। এই খানার থেকে উনি এক লুকমাও খাইতেন না। সুলাইমান নবী আলাইহিস সালাম বাসায় এসে প্রত্যেক রাত্রে বাসার খানাটা, রাতের খানাটা বাসায় খাইতেন। আর বাসায় এসে খাইতেন, যে স্ত্রীর ঘরে খাইতেন সেই স্ত্রীর অভ্যাস ছিল, উনি যত রাত হোক, যত দেরি হোক, কখনো স্বামীকে না খাওয়াইয়া স্ত্রী খাইতেন না। আল্লাহ, একবার আসছে, পরিশ্রম খুব বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবে প্রতি রাত্রে উনি 2টা রুটি খান। যে স্ত্রীর ঘরে খান ওই স্ত্রীর 4টে রুটি তৈরি করেন, 2টা রুটির স্ত্রী খাবে, 2টা সুলাইমান আলাইহিস সালাম খাবে। আজকে পরিশ্রম বেশি হয়ে গেছে, আজকে 2টা রুটি দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম 2 রুটি খাইয়া আর দই না, প্লেট চাটতিছে, আঙ্গুল চাটতিছে, কথাও কয় না। তো স্ত্রী বলতেছে কি, ক্ষুধা রয়ে গেছে, রুটি আরও লাগবে, তাও হা না কয় না। তাহলে চুপ করে থাকলে সমর্থনের লক্ষণ না। স্ত্রী বুঝছে যে হ্যাঁ আরেকটা রুটি লাগবে। বাসায় ঘরের ভিতরে ঢুকে যায়, উনি আরেকটা রুটি আইনা সুলাইমান আলাইহিস সালামের প্লেটে দিয়েছে। সাথে খালি মহিলারা না, পুরুষরাও শিক্ষা নিয়েন। সুলাইমান আলাইহিস সালামের সামনে আরেকটা রুটি আইনে দিলে সুলাইমান আলাইহিস সালাম ওই রুটিটা না খাইয়া জিব্বেরে টানিয়ে ধরিয়ে নিজে হাদ্দে জিব্বেরে পিটেছে, তোরে জম্মের খান খাওয়াই দেব, তুই এই 3 নম্বর রুটি খান খাবি, এটা তো আরেকজনের হক, তুই 3 খান খাইয়ে পেট ভরে শুয়ে থাকবি। আর ওই মহিলার তো 2 রুটি না হলে রাতের ক্ষুধা মেটবে না, সে 1 রুটি খেয়ে তার ঘুম হবে না, আয় জিব্বে তোরে জম্মের খান খাওয়াই ছাড়িয়ে দেই। 2টা শিক্ষা। 1 নম্বরে, স্বামীর যদি এরকম অতিরিক্ত প্রয়োজন থাকে, স্ত্রী আগে জম্মের খাইয়ে দেয়, আড়ি খালি তুইয়ে দিছে, প্লেটে যে কটা তুইছে স্বামীর জন্য, তাতে তার পেট ভরে নাই, লোকটা কষ্ট পাবে, এই জন্যে আগে স্বামী দিয়ে খাওয়াইয়া পরে আপনি খাবেন। এবার স্বামী যারা খাবেন তারাও বড় মুরগি রান্না করছে, মাটিয়ে কোল যে আমি গিলে কসকসাই খাই, রান মুরগিতে মাথা হয় না, বাইছে সব তুমি গেলছো। ও বিটি তো কোনোদিনও কোনো জায়গায় দাওয়াত খাতি যায় না, মহিলা মানুষ, তারা কেউ দাওয়াত করে না, বাড়ির যেদিন ভালো খানা হয় সেদিন তারা একটু খায়, আর তুমি শগুনির মতো সব খুঁটিয়ে খাই ফেলেছো, ও বিটি কবে ভালো খাবে? জম্মের সত্যি কথা কইছি না? এরকম সুসু একদল আছে না নাই?
বাইরেও খায়, বাড়ির তো চাই ছেলি ফেলায় দেয় খাইয়ে। আমি হুজুর মানুষ, বাইরে তো আমার খাওয়ার শেষ নেই, বাড়ি গেলে আমি কিছু খাতেই পারি না। আল্লাহ রহমতে বাড়ি তো বাজারঘাট আমি কম করি না, খুব বাজার করি, খাইয়েই শেষ করে বেলায় দিছি। যা কিছু বাড়ি হয় আমি ওতে লামসাম সামান্য খাই, কারণ আমি যতই জোরাজুরি করি বাড়ির মহিলারা আমার সামনে তো তারা বড়রা নেবে না, কাজে আমি যখন দেয় আমি অল্প অল্প খেয়ে দিয়ে চলে আসি। থাকলে তো তারাই খাবে, মাছের মাথাটা তারা খাবে, বড় মাছের মাথাটা তারা খাবে। আমার কাছে কি বলা ইলিশ মাছের পেটির মাছ ভালো লাগে, ওকে বিটিকে ভালো লাগে না? তুমি কেনছো বলে তুমি চাইছে চুলে খাই বেলাই দিবা, এটা নবীর আদর্শ না। এ জায়গায় ইবাদত, স্ত্রী হক, স্ত্রীকে খাওয়াও। তুমি যেমন বিছানায় ঘুমাও, স্ত্রীকে তেমন একটা বিছানা কিনে দাও। তুমি ডাটের বিছানায় ঘুমাবা গালি চায়, আর স্ত্রীকে তুই বুরন খেতা বিছাইছো। তুমি বিদেশি কম্বল গায়ে দাও, স্ত্রীরে দেশো এমন একটা ল্যাব যার ভিতরে আষাঢ়ে ম্যাগের মতো, জায়গায় তুলু আছে জায়গায় নেই, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা ঠিক না। যাহা কিছু করিব সব ইবাদত বানাইতে হবে, কথাক্ষণ ঠিক না? মা বোনরা খানা খাইবেন, আপনারা খানা খাবেন, বাড়ির পুরুষদেরকে আগে খাওয়াইয়া, পুরুষরা খানা খাবেন, পরবর্তী যারা আছে তাদের দিক বিবেচনা কইরা এ কাজটা আপনার ইসার হবে। ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের পেটে ক্ষুধা থাকতে আরেকজনকে প্রাধান্য দিয়ে তারে খাওয়াইয়া দেয়। আল্লাহ পাক তাদের বড় প্রশংসা করে, এদের জন্য রেখেছে আল্লাহ পাক দুনিয়া আখিরাত। আর এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সোয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে সুন্নতি বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে দ্বীনের মহব্বতে কোরআন সুন্নাহর কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। রব্বুল আলামিনের এই বিশাল নিয়ামতের শুকর আদায় করে সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিগত অনেক দিন কাল পর্যন্ত আমাদের মাহফিলের উপরে যথেষ্ট আলাই বালাই আপদ বিপদ গেছে। পুজো এসে গেলে আমাদের মাহফিলগুলো পুজোর ধাক্কায় বাতাসে উড়িয়ে চলে গেছে। এরকম বহুত আলাই বালাই গেছে। মাহফিলের জন্য আমাদের ইজাজত অনুমতি নিতে পুলিশ ভাইদের পাশে দৌড়তে পার সুতো ছিঁড়িয়ে গেছে। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা এখন উন্মুক্ত পরিবেশে মন খুলে ওয়াজ করা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো রাজনৈতিক আলোচনা আমি ওয়াজের মাঠে করি না, আগেও করি নাই, এখনও করি না। তাতে একদল আমারে একেবারে ধুইয়ে দেয় জম্মের দোয়া, কয় হুজুর এই গোলালু মার খাওয়াজ করে। আমি বলে কয়েই নেই কেন আমি রাজনীতির কোন দিক কথা বলবো। সর্বপ্রথম নিজেদের দুর্বলতা। বাংলাদেশের 3 মৌলবী 13 দল, মৌলবীকে এত দল হলি কোন দলে রস করব। এই জন্যে মৌলবীকে দলাদলি বাদ দিছি। বাড়ি গোপালগঞ্জ, সেদিকে টানে ওয়াজ করলি বিএনপি এলার কমেন তয় না হয়ে গেছে, হাসিনে চলে গেলেও সেলা সামুন্ডার রয়ে গেছে। এই বদনাম কবে আবার বিএনপির টানে করলি জামাত ইসলাম আর বিএনপি বর্তমানে ভালোই গুতোগুতি চলতেছে মাশাআল্লাহ। আর এই মাঠে সব দলেরই মানুষ আছেন না নাই? আমলিগের সারা শব্দ নাই, তাই বলে আমলিগ তো আর সব মরিয়ে সাফ হয়ে যায়নি। যার যার জায়গায় আছে আপাতত হয়তো ফুসফাস মারতেছে না। নির্বাচন স্বাভাবিকভাবে সবাইরে করতে দিলে তখন দেখা যাবে যে ভোট কার কয়টা আছে। সেই সময় খালি আমি এই ওয়াজের মাঠে এই গ্যাঞ্জাম বাদাতি রাজি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, তবলিগ, সরমুনাই, হেফাজত, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মুখস্থ আছে কতজনের নাম কইছি। সব দলের মানুষই কম বেশ ওয়াজের মাঠে থাকে।
কাজেই কোনো একদলটা নিয়ে কথা না, কোরআন সুন্নাহকে সামনে রেখে সকলের চারিত্রিক সমস্যার সমাধানের আলোচনা, এটা হলো ওয়াজের মাঠ। বাকি বড় বড় রাজনৈতিক নেতা নেত্রী যারা আছে তাদের সমালোচনা করেও লাভ নাই, কারণ তারা তো এ মাঠে নাই। আর তারা জীবনেও ফেসবুক খুলে ইউটিউব খুলে আমাকে ওয়াজ দেখার সময় তাদের নেই। তারা টোন মারবে, মন মারবে, কোন তালে আছে? তারা কি ওয়াজ শোনার দান্দায় আছে নাকি? খালি খালি ওগের নামে কইও লাভ নাই। আমার সামনে যারা বসে আছে, পিএস কেনে 42 কেজিতে, মন বেছে 39 কেজিতে, এই সমস্যা আছে। হাজার টাকার সাথে 5 কেজি পিএস, এই ঝামেলা আছে না এলাকায়? বেপর্দা, বেনামাজি, অজু নাই, গোসল নাই, টুকিটাকি ঝামেলাগুলো চিকিৎসার জন্য আল্লাহ তাআলা আমাদের মতো এই ক্ষুদিয়ে মাসিগুলোরে মাঠে ঘুরাচ্ছে। তা আমার বাহিরদের হুজুর বুড়ো হয়ে গেলেও উম্মতের অবস্থা বুঝে সেভাবে হুজুর চিকিৎসা দেয়। তো হুজুর আসবেন, শেষে দোয়া করবেন। তার আগে হযরত মাওলানা শফিক সাহেব অনেক কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঠ থেকে কিছু কথা বাড়ি নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমরা দুনিয়ায় যে যা করি তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, ঠিক না? এই যে যুবকরা, ছাত্ররা ছাত্র আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তার ভিতরে এখন সেই পদ নিয়েও কত ভাগাভাগি চলতেছে। কি দেখি এত মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, নিশ্চয়ই তাদের পিছনে একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য তারা কিছু না কিছু সফলতা পাইছে। এমন করে রাজনীতি করেন, সমাজনীতি করেন, সংসার নীতি করেন, অর্থনীতি করেন, যা কিছু করেন না কেন সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো আমরা সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমাদের জীবন একেবারেই সামান্য, অল্পক্ষণের জন্য দুনিয়ায়। খুব খেয়াল করতে হবে এদিকটা। কান বেশিক্ষণ বিরক্ত করব না, লম্বা ওয়াজ করে দেখছি, মনে থাকে না কের। অল্পক্ষণের ভিতরে, ঘণ্টাখানিকের ভিতরে হিসাব করা কয়েকটা কথা বলার ইচ্ছা রাখি, যদি আল্লাহ তাআলা বলার তৌফিক দান করে। আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের হায়াতের সীমারেখা আছে, আছে না নাই? কার কতটুকু এটা জানি না, এটা আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছে। বাতাস দিও না, এটা আল্লাহ পাক অস্পষ্ট রেখেছেন হায়াতটা। কেন অস্পষ্ট রেখেছেন? জন্মের সময় যদি আল্লাহ ইচ্ছা করতেন প্রত্যেকটা মানুষ তো একটা মেশিন, মানুষ একটা মেশিন না? মানুষ একটা মেশিন। দুনিয়ার মানুষের আবিষ্কৃত কত মেশিন আমরা কিনি, সব মেশিনের পিছনে ইদানিং ওয়ারেন্টি কার্ড দেয়, গ্যারান্টি কার্ড দেয়। প্রত্যেকের হায়াতের সীমারেখা আছে, অসীম হায়াত নিয়ে কেউ আসি নেই, স্বীকার করেন? হাত্তাকে এমনকি আজকে রাতের শেষে যে ফজর আসবে, এই ফজরের নামাজও সবাই পড়তে পারবো, গ্যারান্টি আছে? যদি কেউ বেয়াদবি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবই, কোনোভাবেই আজরাইল আমাকে বাড়ির সামনে আসতে দেব না। বাড়ির সামনে দুটো কালা কুত্তো পালিয়ে রাখছি, আর হুজুররা কইছে যে বাড়ি কুত্তো থাকে সে বাড়ি ফেরেশতা আসে না। তাহলে বাড়ির সামনে দুটো কুত্তো থাকলে আজরাইল তো ফেরেশতা, সে তো ঢুকতে পারলো না। একজন সবসময় সাথে একটা কুত্তো রায়, কয় তুই সবসময় কুত্তো রাখিস কে? হুজুরকে কাছে শুনছিস না যার কাছে কুকুর থাকে তার কাছে ফেরেশতা আসে না? কয় সেই জন্যই তো কুত্তো রাখছি, মরার ভয়তে কুত্তো রাখছি। কেন? কয় ফেরেশতা আজরাইল কুত্তো কাছে থাকলি বলে আসে না, সেই জন্যই মরার ভয়তে কুত্তো রাখছি। তো কুত্তো তোর সাথে তো আগে একটা কুত্তো দেখতাম, সেটা কো? কয় সেটাই বছর 2 আগে মারা গেছে। তো সেই কুত্তোটারে মারলো কেডা? আজরাইল মারছে। কয় যে আজরাইলি, তুই সাথে যদি সবসময় কুত্তো রাখিস তাহলে কুত্তো মারা আজরাইল তো তা আছে, তো যে আজরাইল আসবে কুত্তো মারতে ওই সফরে তোরেও মারিয়ে যাবে। কতক্ষণ বেয়াদবি করে বলবেন
গাদ্দারি করে বলবেন, মস্তানি করে বলবেন আমি বাঁচবই, বলেন কেউ আসেন, সাহস পাবেন? আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে বাড়িও যেতে দেব না, খালি কয়ে দেখ। যাই কিছু করি না করি, অনেক বাহাদুরি দেখাই, কিন্তু এই জায়গা মোটে মাতুব্বারি চলে না, ঠিক না? অল্প একটু হায়াতের সীমা রেখা আমার আপনার জানা নাই। দুনিয়ার সব মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড দেয়, এই মানুষ নামের মেশিনটা জন্মের সাথে আল্লাহ তাআলা একটা ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলোই দেয় নাই যে তুমি এতদিন বাঁচবা। আছে? কেন দেয় নাই? অন্যান্য মেশিনের কাছে ওয়ারেন্টি কার্ড দেয়, এই কার্ড পরিচালনা করে মানুষে। ওই মেশিনটা ট্রাবল দিলে মানুষই যাইয়া তার এগেনস্টে যা করার তার করে রদবদল পরিবর্তন করে নিয়ে আসার ক্ষমতা রাখে। আর মানুষ নামের মেশিনটার গলায় যদি ওয়ারেন্টি কার্ড দেয়, এও তো ওই মানুষ দেখবে। ধরে নেন আমার জন্মের সময় লিখে দিয়েছে, গলায় একটা কার্ড ঝুলাই দিয়েছে, আমার দেশে 60 বছর, আপনার দেশে 70 বছর। যারে যেটুক কার্ড দিয়েছে, এই কার্ড দেখে দেখে প্রত্যেক দিন হিসাব করতাম যে আরে কপাল, আর কয়দিন আছি? আজকে একদিন চলে গেল, আজ 1 বছর চলে গেল, এই তো 1 যুগ চলে গেল, এই 30 বছর চলে গেল, আর কয়দিন আছি? 30 বছর পার হওয়ার পরে কার্ডের টাইম দেখতে দেখতে বয়তে 60 কাটাতে পারবেন না, তার আগেই স্টক করে মরে যাবেন। এজন্য আল্লাহ তাআলা এই হায়াতের ওয়ারেন্টি কার্ড আমারে আপনারা জানাই দেন। আল্লাহ পাক বলেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাবা, এটাও তোমারে আমি জানতে দেই নাই। আর কে কোন জায়গা কতদিন পরে কোন জায়গা কি হালাতে মারা যাবা, এইটাও আমি কেউরে জানতে দেব না। এই অস্পষ্ট থাকার কারণে তুমি 1 ঘন্টা পরে মারা যাবা, তাও তুমি এখনো পেঁয়াজের ক্ষেত কুপাতি থাকবা। 1 ঘন্টা পরে মারা যাবা, তাও তুমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবা। 1 ঘন্টা পরে মারা যাবা, তাও তুমি বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র রেডি করতে থাকবা। চলছে কি চলছে না কথা কন? এই হায়াত, এই মানুষ নামের মেশিনটার জন্য, এর জন্য কোনো ওয়ারেন্টি কার্ড নাই, হায়াতের কোনো জানা নাই, গ্যারান্টি নাই কতদিন বাঁচবো। তবে হায়াত সীমিত, হায়াত সীমিত। আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি একেবারে কম। এ যুবক আমার দিক, একেবারে কম। ভালো করে মনে রাখবেন, আল্লাহ যদি কেউরে কম কয়, তাহলে তার চেয়ে আর কম হয় না। আল্লাহ যদি কোনো বিষয় বলে খুব বেশি, তাহলে তার চেয়ে আর বেশি হওয়ার জায়গা থাকে না। আল্লাহ যদি কেউরে বলে ভালো, তাহলে তার চেয়ে ভালো হওয়ার আর উপায় থাকে না। আল্লাহ যদি কেউরে কয় মন্দ, তাহলে ওর চেয়েও মন্দ হতে পারে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, আখিরাতের হায়াত ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের হায়াতে হায়াত, ওই হায়াতের শুরু হবে তুমি মরার পর থেকে, আর তার শেষ হবে না। না, বুঝতে পারিনি। আখিরাতের হায়াত শুরু হবে মরার পর থেকে, আর তা কি হবে না? এটুকান কি হবে না? কত কোটি বছর পরে শেষ হবে না? কোটি কন, কোটি 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 কোটি, আর নিজের হাঁটুর কোটির বাটি খুলিয়ে যাবে, তবুও কোটি শেষ হবে না। তারপরও আখিরাতের হায়াত শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেও শেষ হবে না, জাহান্নামের মধ্যেও শেষ হবে না। ও দোস্ত, পাগলামি করিস না যুবক, এর কিসলে শুনিস না। বহু আনন্দের গল্প স্বল্প ওয়াজের মাঠে করছি, সব শেষ। আশা আবাস সগীরা ওয়া আপনাল কাবির। দাড়ি গজাইয়া শেষ হয় নাই, সেই সময় থেকে ওয়াজের মাঠে আসছি। গজানুও শেষ, তারপরে পাকা শুরু করছে, অর্ধেকের বেশি পাকিয়ে গেছে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন চলতি পথে রাস্তাঘাটে ফোনে ফোনে জ্বালায় 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 ফেলতেছে। বাড়ি যতক্ষণ থাকি ফোন আর নগদে মানুষ দলে দলে, হুজুর একটা ডেট দেন, মিষ্টি নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, ফল ফ্রুট নিয়ে আসবে, আঞ্চলিক যা আছে সব নিয়ে আসে। এই এলাকার মানুষ পেঁয়াজ নিয়ে যায় বস্তা ভরি একটা ডেট আনার জন্য। এখনো যাইতে আছে। যেদিন শুনবে যে মৌলানা নাসির সাহেব মারা গেছে, আর কেউ একটা টাকা নিয়েও যাবে না, 1 কেজি মিষ্টি নিয়েও যাবে না, 1 কেজি পেঁয়াজও নিয়ে যাবে না, একটা মাছও নিয়ে যাবে না। হয়তো মোহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে, সময় যদি সুযোগ থাকে, যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে, 3 মুঠ মাটি দেওয়ার জন্য যাবে। অযথা দাঁত দেওয়ার জন্য কেউ যাবে না।
সব বুঝে ফেলাইছি, ধীরে ধীরে সবই শেষ হয়ে গেছে। কাব্বারানি মৌতুল কুবারা। আর এখন আমরা হয়েছি মুরব্বী, স্টেজের প্রধান বক্তা। বলতে আমার লজ্জা লাগে, হাযা মিন আশরাতিস সাআ, এটা কিয়ামতের আলামত। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্যকে চেয়ারে বসানো হবে তখন বুঝবা যে কিয়ামতের বেশি বাকি নাই। এই সব চেয়ারে বসছেন আবুল হাসান যশোরী, এই সব চেয়ারে বসছেন হাবিবুল্লাহ মিসবাহ, এই সব চেয়ারে বসছেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, আকরাম আলী সাহেব। এই সব মুরব্বীরা ধীরে ধীরে চলে গেছে। এখন আমাদের সামনে আকরাম আলী সাহেব আছে, পুড্ডর হুজুর বসছেন, মুরব্বীরা নাই। এখন আমাদের মতো পাঙ্কু পুঙ্কু চেয়ার দখল করছি। বুঝে নেন যে কিয়ামতের বেশি বাকি নাই, দুনিয়ার 12টা বাজিয়ে গেছে। আবার একদিন আমিও থাকবো না, এ জায়গা আসতেছে, পিছে পিছে কেউ আসবে, ধীরে ধীরে কমতেই আছে, ধীরে ধীরে কমতেই আছে। এই জন্য আমার সোনা যুবকরা, আমার প্রিয় বন্ধু যুবকরা, আমি বুড়োকে বাস করি না, তা তো সবসময় বলে নেই, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। হাঁটুর জোর নাই, চোখে পাওয়ার নাই, বাহুতি বল নাই, কোমরে জোর নাই, সব শেষ হয়ে গেছে। আগে রাতের বেলায় হেসাক ধরাইয়া 3 ঘন্টা কাজি হচ্ছে, এখন দিনের বেলাও বেলাটা সহি দেয় না। চশমা ছাড়া পায়খানার দরজা তালাশ করে পায় না, উঠোনে মারি দেয়। এই জন্য বুড়োকে ঠ্যাং একখান কবরে, চাকা একটা ভাঙসার হয়ে গেছে, সব শেষ। এমনি ভালো হয়ে গেছে, কাজে কাজে আস্তাগফিরুল্লাহ একটাই কান্দি দেয়, ওই কথা নয় কথায়। যারা সমাজটাকে জ্বালাই খাচ্ছ, মাস্তানি করতেছ, গাজার ব্যবসা, এবার ব্যবসা, ফেন্সিলিনের ব্যবসা, হিরোইনের ব্যবসা, নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ, ইফটিজিং, আকাম কুকাম, ওই বাসবাগানে গাছতলা বসে বসে রাতভর ফোন করো, রাত 12টা, 1টা, 2টে, 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো, পার্কে যাইয়া বসে বসে দুইজনে তসবি টেপো। এই আকাম পার্টি যারা আসো, তারা একটু যাতে ভালো হও সেই জন্যই তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি। এদিক ওদিক তাকাবা না, যে কটা কথা কই নিয়ে যেতে হবে বাড়ি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি করে বলি, সবাই আমার ছোট স্নেহের, যাদের বয়স কমপক্ষে আমার চেয়ে কম আছে, তারা তো সবই আমার চেয়ে ছোট। এই জন্য মোহাব্বতের সাথে তুমি বলি, তাই বলে তুই বলি না, তুমি বলি। তুমিটা স্নেহের শব্দ। আর বাংলা ভাষা আর উর্দু ভাষার ভিতরে প্রশস্ততা আছে। বাংলা আর উর্দু ছাড়া অন্য সব ভাষার ভিতরে একটাই শব্দ সম্বোধনের, তুই। ওই সৌদিয়ানরা তুই তুই কয়, ইংরেজিতেও তুই কয়, বিদেশে সব জায়গা তুই, ছেলেতে বাপরেও তুই কয়, জুনিয়ররা সিনিয়রকে তুই কয়, প্রেসিডেন্টে জনগণে তুই কয়। আর আমাদের বাংলা ভাষার ভিতরে প্রশস্ততা আছে, ঠিক না? 3টে ক্লাস। কয় ক্লাস? আলি মস্ক করতে মাঝে মাঝে, কয় ক্লাস? একটু হুসফাস না মারলে মনে হয় যেন হচ্ছে না আমার কিছুই। সম্বোধনের কয় ক্লাস? ছোটদের স্নেহের সাথে, মোহাব্বতের সাথে তুই বলা যায়। সমসাথীদের সাথে গলায় গলায় যারা চলাফেরা করে, তারাও একে অপরকে তুই তুই কয়। তবে বয়স হয়ে গেলে, একটু বড় হলে আর তুই বলা ঠিক না, তখন সমসাথী হলেও তুমি বলাই ভালো। আর বয়সে বড় হলে, সম্মানে বড় হলে, বয়সে বড় হোক আর না হোক, পদমর্যাদায় বড় হলে তাকে আপনা আপনি সম্বোধন করতে হয়। ফাঁকে একটু কয়ে যাই, অনেকে স্ত্রীর সাথেও তুই তুই কয়, বলেন সে বয়সে ছোট অথবা পদমর্যাদায় ছোট। আপনি বিটা হিসেবে একটা ভেটু পাওয়ার আছে, স্বামী হিসেবে মহিলাকে এই পাওয়ারটা নাই, সেই খাতিরে তারা দুর্বল বলতে পারে। তবে তুই না বলে স্ত্রীকে তুমি সম্বোধনের ভাষা ব্যবহার করবেন, তাতে সন্তানরা সেখান থেকে ভাষা শেখে। মহিলার একটা ব্যক্তিগত মর্যাদা আছে, সন্তানদের সামনে যদি তুই তুই বলেন, যদিও প্রতিবাদ করতে পারে না, ভিতরে কিন্তু একটু কষ্ট পায়। আদরের সাথে, স্নেহের সাথে তুমি বলবেন। ছাত্রদেরকে উস্তাদরা আপনা আপনি বলতে বলার অভ্যাস করানো ভালো, এটা প্র্যাকটিসের জন্য। না হয় কমপক্ষে তুমি। তার ভিতরে যদি ছাত্ররা বড় আলেম হয়ে যায়, তারা যদি বড় মাপের হয়ে যায়, তখন তাদের সাথে তুই তুই করে না বলে তুমি বলাই ভালো। কতক্ষণ? আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে ছোটদেরকে আমি স্নেহের সাথে তুমি বলবো। এই তুমিটা কিন্তু মুরব্বীরা না, মুরব্বীরা সবাই আপনি, সব মুরব্বীরা আপনি। সবাইকে মিলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাকে কম দিয়েছি? সূরা আর রহমানের ভিতরে মাঝে মাঝে আছে, দেখছেন না? বেশ অনেকবার আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুনছেন না? শুনছেন? কোনোদিন শুনছেন? শুনতে হয় কোয়ানে যে সে জায়গা কি জান? মসজিদি।
এমনি সময় সচরাচর হুজুররা এসুরও খুব একটা পড়ে না। রমজানে 30 পারা তারাবি পড়াতে গেলে তো পড়ে, শুনছেন না? বড় সুন্দর লাগে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর দুই দিক দিয়ে এসে এক জায়গা মিলে গেল। দুইটার পানি দুই রকম, একটার পানি ঘোলা আর একটার পানি কালো। দুইটি একসাথে যায়, কের কোনো পানির সাথে কোনো পানি মেশে না। পানিতে পানিতে মেশে কিন্তু কালারে মেশে না। মাঝখানে যে বেড়া, এই বেড়াটা কে দিয়েছে? এই বেড়াটা চোখ দিয়ে দেখা যায়? আল্লাহ কয়, আপনারা বলতে পারেন যে এই বেড়া চোখ দিয়ে দেখা যায় না, তা কিসির বেড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমার বানানো বেড়া তুই বুঝবি কি এরিয়া? মানুষের বানানো বেড়া তাই বোঝো না। কুত্তকে দাও। মানুষের বানানো বেড়া। আমি গেছি যশোর চৌগাছা মাহফিল করতে, তো একেবারে বর্ডারে ওই জায়গা দিয়ে তার কাটা দেশে যে জায়গা, তার কাটার এ পাশে ইন্ডিয়ান জমি আছে। ইন্ডিয়ানরা ওই পাশে থেকে কার্ড দেখাইয়া বিএসএফ এর কাছ থেকে এই পাশে চাষবাস করতে আসে। তা আমি বাড়ির সাথে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি। তো কথা বলতে বলতে পটলের ক্ষেত, এ পাশে বাঙালিকেও পটলের ক্ষেত, পাশেই ইন্ডিয়ান পটলের ক্ষেত। বাংলাদেশি পটলের ক্ষেতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার পটলের ক্ষেতের মধ্যে চলে গেছি। এর মধ্যে আর কথা যায় না, বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? আবার এদিক সরিয়ে চলে এসে আবার কথা হয়। জিজ্ঞেস করলাম ঘটনা কি? কয় হুজুর ওই জমি হলো ইন্ডিয়ান জমি। এই নেটওয়ার্কটা এমন বেড়াতেছে, যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্ডিয়ার জমিনের ভিতরে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই যে গেল, মারতে গেল। আল্লাহ পাক বলেন, এই এদিক তাকান, তুমি মানুষ, তোমার মাথাটা একটুকু একটা বেলের মতো একটা মাথা, তার ভিতরে বিলের মতো খাটি গিলু। তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে বাতাসটা ভাগ করে বেলাইছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, বিশাল সাগরের ভিতরে দুইটা পানি পাশাপাশি চলবে, মাঝখানে দেখা যাবে না, এমন একটা বেড়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি কি রাখি না? কি বলেন, আল্লাহর আছে না নাই? এমন করে বহুত নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলে মাঝে মাঝে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। সূর্য কার দান? একটু বাড়াই দাও। চন্দ্র কার দান? মেঘ কার দান? বৃষ্টি কার দান? আল্লাহ। যতবার আল্লাহ খাবেন 4000 নেকি পাবেন। আরে বিয়া যাইয়ে তো চাঁদ দোকানে বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এই আকামি করবানি বসে এ জায়গা বসে একটু ইনকাম করে যান। যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি। কন্যা সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইছেন খুশি হয়ে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। এ গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, একটা ফলেও খুশা নাই, শুলিয়ে খাতি সময় নষ্ট হবে না। খালি হাঁটবেন আর কামড় দেবেন, খাবেন, তাও আলসেমির ঠেলায় কামড়াবেন না। বাপ ধরে বসে থাকবে, ফেরেশতারা কয় খাও না কে? কিডা ছেড়ে, এই ছিড়াও বলে কষ্ট। এত আল্লাহ দেবে আপনাকে ভেস্তে গেলি। এই গাছগুলো পাবেন সুবহানাল্লাহর বদৌলতে। কিসের? লাগাই ফেলেন কয়টা? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অনেক গাছ লাগানো হয়ে গেছে। তবে শুদ্ধ কবেন, হ্যাঁ দিক তাকান, দল ধরে যখন জিকির করে তখন জিকির ভাগ হয়ে যায়। কাটিয়ে কাটিয়ে কি জিকিরের করে অস্তিত্ব। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় চড় দে, ফেলাই দাও। এ কি জিকির? সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে গেছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। কাজী নজরুল ইসলামের তরজমা। এক মিসরা হলো আয়াত,
আরেক মিসরা তার তর্জমা, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি সুন্দর বিলেইছে, তিনটে তুয়ারেন তর্জমার আয়াত দিয়ে একটা ছন্দ বানাই দিয়েছে। সবই কার দান? মাথাটা কে দিছে? চোখ কে দিছে? চামড়া কে দিছে? এত সুন্দর কালার কে দিল? নাকটারে জায়গা মতো সেট করছে কে? চোখ দুটের এই জায়গা না দিয়ে বাদ ধরে দিলি দিতে পারত কে? এই চোখ যদি কপালে না থাকে নিচে হতো তাহলে তো এতদিন টেকতো না, খুচা খাচা লাগে মাইর খেয়ে যেত কত আগে, ঠিক না? তাহলে এত সুন্দর কারিশমা করে যে আল্লাহ তাআলা বানাইলেন, এবার হিসেব করেন তো দাম কত? পারবেন? দাম হিসেব করে পারবেন? একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, সুস্থ পাগল মাতাল না, সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, আজ থেকে 20 বছর আগে বিজ্ঞানীদের হিসাব, একজন মানুষের মাথা 20 বছর আগে দাম ছিল কত? তার মাথায় যে গিলু আছে এর দাম 40,000 কোটি টাকা। কত টাকার মাল মাথায় রে ঘুরতেছেন? 40,000 কোটি টাকা। এই জন্যই তো ওই যে বস্তা বইরে নিয়ে মাথা কাটিয়ে বেশি বেলায় দেয়। আল্লাহু আকবার। আর এই এত দামি মাল কুরল যে বাড়ি দিয়ে সুরু দিয়ে ফেলাই দেন আপনারা, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ফাটায় ফেলাই দেন এই দামি মাল। আল্লাহু আকবার। মাথার দাম যদি এত হয়, এদিক তাকান, তাহলে হার্টের দাম কত? হার্টের কাজ কি? রক্ত তৈরি করে। লাংসের কাজ কি? হার্ট লাংস দুইজনে মিলে অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড করে বেরোয় দেয়, আমারে বাঁচায় রাখে, আমারে বাঁচায় রাখে। হার্ট আর লাংসের ডিউটি হলো এই। তাহলে মাথার ভিতরের গিলুর যদি এত দাম হয়, হার্ট আর লাংসের দাম কত হবে? একবার যদি হার্ট ফেল করে, একবার যদি নিঃশ্বাস বেরিয়ে যায় আর নিতে না পারে, তাহলে তার নাম হলো মরণ, এর নাম হলো ডেথ। সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও একজন মরা মানুষকে বাঁচাইতে পারবে? তাহলে হার্ট আর লাংসের দাম কত কোটি টাকা? আল্লাহ পাক এবার জিজ্ঞেস করে, বান্দা আমি তোমারে এত টাকা খরচ করে বানাইছি আর অসংখ্য নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি। সূর্যটা জীবন ভরে আলো দেয়, কোনোদিন তার বিল দাও না। চন্দ্রটা আলো দেয়, কোনোদিন তার বিল দাও না। তোমাদের এই কারেন্ট ব্যবহার করো, 3 মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায়। আমারে কোনোদিন বিল দাও না, আমারে কোনোদিন বিল দাও না। আমি বিল নীতি কোনো লোকও পাঠাই না। আল্লাহ পাক বলেন, তারপরও আমি তোমাদের এই লাইট বন্ধ করে দেই না। চন্দ্রটা ঠিক মতো ওঠে, সূর্যটা ঠিক মতো ওঠে। সাপ্লাই পানি যারা ব্যবহার করে, আমাদের শহর অঞ্চলে তো সাপ্লাই পানি আছে, আমাদের ওদিক গ্রাম অঞ্চলে নদীর পানি রিফাইন করে খাওয়াচ্ছে। এ মাসে 500 টাকা করে বিল দেওয়া লাগে। 3 মাস বিল না দিলে পানি বন্ধ, 3 মাস বিল না দিলে পানি বন্ধ, গ্যাসের বিল না দিলে পানি বন্ধ। আল্লাহ তাআলা কয়, আমার গ্যাস জীবন ভরে ব্যবহার করতেছো, আমার পানি জীবন ভরে ব্যবহার করো, আমার লাইট জীবন ভরে ব্যবহার করো, কোনোদিন আমি বিল চাই না, আমি কোনোদিন বিল চাই না। আর বিল দিচ্ছ না, আমি বিল আমার দাবি আছে, কিন্তু তোমরা বিল দাও না, তারপরে আমি তোমাদের জন্য কোনো একটা লাইন কেটে দেই না। সূর্য উদয় বন্ধ হয় না, চন্দ্র উদয় বন্ধ হয় না, বৃষ্টি বন্ধ হয় না, নদ নদী খালবিল বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, তোমারে বানাইছি কোটি কোটি টাকা দিয়া, তোমার জন্য কোটি কোটি টাকার নিয়ামত আমি ব্যবহার করতেছি। এবার তোমার পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে? জানতে চাইলাম। আল্লাহ স্বীকার করছি, জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাইরে বানাইছি তোমার খেদমতের জন্য। একটা একটা করে তো কইলাম, শেষ কইও সারার কায়দা নাই। তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ করেছে সবগুলো মানুষের খেদমতের জন্য। কবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? যা কিছু বানাইছে আল্লাহ, ওই শুয়োরটা মানুষের খেদমতে। ও এক জাতি খায় না? এই যে কুত্তো দোয়ারিতে আল্লাহ, কোরিয়ানরা মাঝে মাঝে একটু বাংলাদেশে আসলি আয়, এই কোরিয়ানরা কুত্তো খায়, কোরিয়ানরা কুত্তো খায়। জায়গায় জায়গায় কুত্তো যে এত, গাড়ি চালানোর কায়দা নাই, রাতভর নাইট ডিউটি করতে তালে আছে। আর কুত্তো অলস হয়ে গেছে, এখন ওই ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি করে না, রাস্তার মাঝখানে খাইতে শুয়ে থাকে, ঘুমাই থাকে। কোরিয়ানরা কুত্তো খায়, সে কুত্তো তাদের খাদ্য হিসেবে আর আমাদের নাইট গার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। কথা কোন ঠিক না? এমন করে যত আছে সব আল্লাহ পাক বলেন, আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি, তুমি কোনটা অস্বীকার করবা? আমার কি উদ্দেশ্য নাই? জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো। আল্লাহ কয়, সব কিছু বানাইছি তোমার খেদমতে, আর তোমারে বানাইছি একমাত্র আমার খেদমতে। কোন সুবহানাল্লাহ? কার খেদমতে?
আল্লাহ কয় কি খেদমত? তুমি আবার মনে করো না যে পিঁয়াজ উঠাইয়া ওর অর্ধেক ভাগ আমারে দিতে হবে। তুমি মনে করো না যে আমার খেদমত তুমি রান্নাবান্না করে তবলিগির বড় বড় প্লেট হইয়া মসজিদের দুয়ারে তুই আসবা, আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, বাবরসি নাই, আমার ছেলে মেয়ে নাই, কামাই রোজগারে দিতে পারে না, তোমরা রাঞ্জে বাঞ্জে থুবা, আমি ওই জায়গায় যে 3 বেলা খাইয়ে আসবো। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তোমাদের থেকে রিজিকও চাই না, তোমাদের থেকে খাবারও চাই না, একমাত্র আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইছে আমার ইবাদত। যুবক আবার দিক খেয়াল করো, আমাকে বানাইছে আল্লাহ তাআলা কি জন্য? আল্লাহর ইবাদত। মুখে বলেন কি জন্য? আরেকবার বলেন কি জন্য? আল্লাহর ইবাদতেরই জন্য। কথা একটু ভালো করে বুঝতে হবে। এই ছাত্ররা খেয়াল করবা, যুবকরা খেয়াল করবেন। যদি আল্লাহ বলতেন ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আয়াতের তরজমা কাছাকাছি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। আয়াত কিন্তু এরকম না। আয়াত হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই অর্থই দেবে আরেকভাবে বললে ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। এভাবে না বলে আল্লাহ পাক বলছেন আমি জিন আর ইনসানকে অন্য কোনো কাজের জন্য বানাই নাই, একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। দুইটার ভিতরে পার্থক্য কি বোঝেন? যদি বলতেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, তাহলে অর্থের ভিতরে আসতো, প্রশস্ততা থাকতো। তুমি অন্য অন্য অনেক কাজ করবা, যা খুশি তা করবা, ফাঁকে ফাঁকে আমার হাতে গোনা কটা ইবাদত করবা, যেমন হিন্দুরা করে। দুনিয়ার সব কিছু করে, ফাঁকে ফাঁকে সন্ধ্যের সময় একটু উলুধ্বনি দেয়, সকালবেলা উঠে একটু মূর্তি সেবা করে, একটু কুর্নিশ করে, আর ওই গরুস্থানার ভিতরে গোবর চটকাইয়া বাড়ি ভরে সব জায়গা ছিটাইয়া জায়গারে পবিত্র বানায়। আর 12 মাসে 13টা পুজো করে, এই হাতে গুনা কয়টা, আর বছর বইরে যা খুশি করে বেড়ায়। এর নাম হলো আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য। তার মানে যা খুশি করে বেড়াবা, ফাঁকে ফাঁকে আমার 4 ভাষা ইবাদত করবা। কিন্তু আল্লাহ এভাবে না বলে বলছেন অন্য কোনো জন্য বানাই নাই, চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই, মেম্বারি করার জন্য বানাই নাই, এমপিগিরি করার জন্য বানাই নাই, রাষ্ট্র পরিচালনার জন্য তোমারে আমি বানাই নাই, তোমারে ডর্জন ডর্জন বিয়ে করিয়া শোয়াই শোয়াই ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বানাই নাই, কোনো কাজের জন্য বানাই নাই। তোমাকে বানাইছি একমাত্র 24 ঘন্টা আমার ইবাদত করার জন্য। আর কিছু করতে পারবি না, আর কিছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, 24 ঘন্টা আমার ইবাদত। কে বলছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু জ্ঞানজাম বাদাই নিলাম। আল্লাহ তোমার কথায় কাজে তো ভালো মিল পাচ্ছি না। তুমি কও যে তোমারে বানাইছি একমাত্র ইবাদতের জন্য, এর মানে শয়নে স্বপনে 24 ঘন্টা ইবাদত করতে হবে। আবার তুমি তো কোরআন শরীফের মধ্যে বলছো ওয়াজআলনা নাওমাক ওয়াজআলনা নাহারা মাআশা, ও বান্দা তোদের জন্য দিন বানাইছি, এর মধ্যে কামাই রোজগার করবি। তুমি সূরা জুমার মধ্যে বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে খেজুরে বিরিতির আলাপ করো না। ভাইও বারে যে পেঁয়াজের খেতে পেঁয়াজ লাগা, রসুন বুনো, পাট বুনো, ধান বুনো, এই ড্রাইভার গাড়িতে যা, দোকানদার দোকানে যা, অফিসিয়াল অফিসে যা, যার যে কাজ আছে সে কাজে সহায় পর, হালাল রুজি উপার্জন কর। তোমার নবীও বলেছে কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা, সব ফরজ আদায় করার পরে পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। এখন এই সবগুলো তো তুমি বলেছো, তোমার এই কথার পর আমল করতে গিয়ে দেখি দুনিয়ার যে কোনো কাজে গেলে 8 ঘন্টার কম ডিউটি নেই। কতক্ষণ? কয় ঘন্টা? 8 ঘন্টা। তুমি কইলে 24 ঘন্টা ইবাদত করতে, আবার তুমি কামাইত্তিও কইলে সে কামাইতে তো 8 ঘন্টা চলে যায়। এই 8 ঘন্টা কিভাবে ইবাদত করব? এরপরে আরো কাজ আছে। তুমি নিজেই বলেছো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিনের বেলা পরিশ্রম করবি, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি। এই ক্লান্তি দূর করার জন্য কোনো ঔষধ নাই, একমাত্র রাতের বেলা 8 ঘন্টা ঘুম। তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, তাহলে 8 ঘন্টা ইনকাম করলাম, 8 ঘন্টা ঘুমালাম, 16 ঘন্টা চলে গেল। তা তুমি কি বলে কইলে 24 ঘন্টা ইবাদত করতে হবে? এরপরে তুমি আবার কোরআনে কইছো অকুলু আশরাবু, তুমি খাওয়ার পান করো। 3 ওয়াক্ত খাতি গেলি, রান্তি লাগে আর 3 ঘন্টা, খাতি লাগে জিরে চিড়ে খাইতে 3 ঘন্টা, এই তো চলে গেল 6 ঘন্টা, 16 আর 6 22 ঘন্টা, থায় মাত্র 2 ঘন্টা। আবার তুমি কও 24 ঘন্টা ইবাদত করতে হবে। বুঝলাম না তুমি কও কি আর করো কি।
এরপরে তুমি আরো মেলা কাজ দেছো, তুমি বলছো ওয়ান কি হুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি। হে মুরব্বিরা, তোমাদের যুবকগুলোরে দামড়াগুলোরে বিয়ে দাও। এই বিয়ে দিচ্ছে না বলে দেশের আগান বাগান নষ্ট হয়ে বেড়াচ্ছে, দুনিয়ার ভাই এদের ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি আগে বিয়ে দাও। তোমরা আল্লাহ বিয়ে দেবো এসব অকর্মা, এই সমন্বয় আন্দোলন করিও চাকরি পেলাম না। ওরা কয়েকজন মাত্র পদ পাইছে, আর আমরা তো সবই বেকার ঘুরে বেড়াচ্ছি। তাই এই ওয়াকালে বিয়ে দিয়ে এগুলো করি খাবে কি? আল্লাহ কাই ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ে দিয়ে দে, অভাব দূর করে দেবো আমি, ধনী বানাই দেবো আমি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করতেও সময় লাগে, এবার বিয়ে করে তার বউ ছুঁয়ে এদিক ওদিক যান, ওর পিছনে তো সময় দেওয়া লাগে। এরপরে তো 1 বছর পর তো প্রোটেকশন শুরু হয়ে গেছে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল, 1.5 বছর 2 বছর 3 বছর পরে একটা ফুর্তি তালে রয়েছে। এই যে এত জাবেলা চাপাই দিয়ে আবার 24 ঘন্টা ইবাদত করতি, তোমার তো কথায় কাজে মিল পাচ্ছিল। বুঝছেন কথা? পেঁয়াজ বাচ্চা কি বাদে নাই? আমাদের দুনিয়ার পক্ষেও কোরআন শরীফের আয়াত আছে, আবার আল্লাহ ইবাদত করতে বলছে তাও আয়াত দিয়ে। এখন এই দ্বন্দ্বের মীমাংসা কি শুনবেন না? দরকার আছে? গ্যাঞ্জাম বাচ্চা কিনা, প্রতিদ্বন্দ্বী হয়েছে কিনা কথায়, হ্যাঁ বিরোধ হয়ে গেছে কথা। এই বিরোধ কথার মীমাংসা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম। আল্লাহকে কোনো সমস্যা নাই, এই বিরোধের সমাধান হলো মাত্র 2টা কথার ভিতরে। তোমার 24 ঘন্টার যা কিছু করবা, এই যা কিছু করবা সবগুলোরে ইবাদত বানানোর একটা ব্যবস্থা আছে। ইবাদত মানেই খালি নামাজ, ইবাদত মানেই রোজা, ইবাদত মানেই তাহাজ্জুদ, ইবাদত মানেই জিকির, ইবাদত মানেই তবলিগ, ইবাদত মানেই চরমুনাই, ইবাদত মানেই তেলাওয়াত, ইবাদত মানেই ইস্তিকা বিন চাষ, ইবাদত মানেই উমরা, ইবাদত মানেই হজ, ইবাদত মানেই যাকাত, ইবাদত মানেই কুরবানি, ইবাদত মানেই সদকা ফিতরা, ইবাদত মানেই খালি দাড়ি, ইবাদত মানেই টুপি, ইবাদত মানেই জুব্বা, ইবাদত মানেই পাগড়ি, ইবাদত মানেই দস্তারখান, ইবাদত মানেই ঢিলাকুলুক। না, ইবাদত মানে সব কিছু, অল এভরিথিং। পায়খানায় যাবি তাও ইবাদত, স্ত্রী নিয়ে রাত যাপন করবি তাও ইবাদত, খানা খাবি তাও ইবাদত, পিএস লাগাবি তাও ইবাদত, মেম্বারি করবি তাও ইবাদত, চেয়ারম্যানি করবি তাও ইবাদত, আইএবি এমএবি বিসিএস পাস করবি তাও ইবাদত। আরে যা কিছু করবি অল এভরিথিং ইবাদত, তাহলেই 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই জায়গায় রেমিশন দিয়ে দিয়েছে, আল্লাহ পাক মীমাংসা করে দিলেন। কয় কি 24 ঘন্টার সব কাজ তোমার ইবাদত হবে। এই ইবাদতের জন্য তোমারে বাংলাদেশ ছাড়িয়ে সুন্দরবনে যাইয়া অথবা আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের স্তরের পর বসিয়া ওই জায়গা সাধু সন্ন্যাসীর মতো বসে থাকতে আমি বলি নাই। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না দুনিয়া সাইডে চলে যাও, আরে সন্ন্যাসিতা দুনিয়া ইসলামের ভিতরে নাই। আল্লাহ নবী বলে লা তাবাত্তুলা ফিল ইসলাম, সন্ন্যাসী পদ্ধতি ইসলাম গ্রহণ করে না। বিয়েও করবা, ছেলে মেয়ে পয়দা দিবা, খেত কামার করবা, কামাই রোজগার করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, আত্মীয়তা ঠিক রাখবা, ব্যবসা জেনারেল লেখাপড়া করবা, সব কিছু তুমি করবা, বৈধ আছে। তবে খেয়াল রাখবা, আমার দিক, তবে খেয়াল রাখবা যে কাজটা করবো ওই কাজের ভিতরে 2টা দিক। একটা হলো মাতা কুমুর রসুলু ফাখুজু, আল্লাহর নবী যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করো। অমানহা কুমানহু ফান্তাহু, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইড়ে দাও। তাহলে ধরারগুলো নিয়মতান্ত্রিকভাবে ধরা, আর ছাড়ারগুলোকে নিয়মতান্ত্রিকভাবে ছাইড়ে দিলে দুনিয়ার যাহা কিছু করবেন সবগুলো ইবাদতে পরিণত হবে। বুঝা গেছে? একটু বোঝেন নাই কিছু? বুঝতে পারছেন? একটা 2টা করে ধরাই দিই। পায়খানায় যাবেন কিভাবে? বদলা হাতে খানিক দূরিতে লুঙ্গির এক কোনা উঁচু অতিথি ভাষা বাইরুতি বেরোতে দৌড়বে ছেলে মেয়ের মধ্যে দেয়। পায়খানার দরজা খোলা থাকলে 2 পাও দিয়ে লাভ দিয়ে যে পড়বেন, পড়িয়ে মেরিয়ে দেবেন। পায়খানা হবে, যুবক আবার দিকটা খাও, পায়খানা হবে, ইবাদত হবে না। ওই পায়খানারে ইবাদত বানাও। বাইরে থাকতে একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। 100 শহীদের সওয়াব। পায়খানার দুয়ারে যে বস্তা ভরে নাকি, পায়খানার দুয়ারে বস্তা ভরে নাকি, বাইরে থাকতে দোয়া পারেন সবাই পারেন নাকি? বাইরে পায়খানার দোয়া কি? বাইরে থাকতে সিগারেট ধরাই ফেলানো, বিড়ি রেডি, হ্যাঁ। বাথরুমের ভিতরে বাম পা দিয়ে ঢুকলে 100 শহীদের সওয়াব। কথা কয় না? পায়খানার মধ্যে কি পরিমাণ নাকি ইবাদত।
আমি এক হিন্দুরে জিজ্ঞেস করছি, আমাদের তো ইসলামের ভিতরে সব জায়গায় ইবাদত আছে, এই যে বিশেষ করে দোয়া আছে সব জায়গায়, ঘাটে ঘাড়ে মোড়ে মোড়ে সব জায়গায় দোয়া আছে, আছে না নাই কথা কন? স্ত্রীর সাথে মিলন করবেন ও জায়গায় একটা দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। স্ত্রী মিলনের যাওয়ার আগে আপনি দোয়াটা পড়বেন, শয়তান ও জায়গা যে শয়তানি করতে পারবে না। তাহলে দেখ কত জায়গা দোয়া, পায়খানায় ঢুকার সময় দোয়া, বাইরে বেরোয় এসে দোয়া, শোয়ার সময় দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ঘুমের ভিতরে খারাপ স্বপ্নে দেখলে সজাগ হয়ে গেলে সে জায়গায় একটা দোয়া, খানার শুরুতে দোয়া, মাঝে লাকাল হামদুলাকাল ওয়ালাকাল শুকর পড়া, লবণটা মুখে দিয়ে হানিয়াম মারিয়া পানি পান করে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, খানা কার শেষে বাড়ি খাইলে এক দোয়া, পরের বাড়ি খাইলে আর এক দোয়া, এইরকম ঘাটে ঘাটে পদে পদে দোয়া। তোরা হিন্দুরা এইসব জায়গায় কি কি দোয়া বলিস? কোনো দোয়া নাই আছে, ওকে দোয়া আছে, কোন নিয়ম কানুন নাই। আমার সব জায়গায় ইবাদতে ভরপুর দোস্ত, শুধুমাত্র একটু হিসাব করে চললি, আর এর জন্য কষ্ট হবে না। কখন কষ্ট হবে না? এদিক থাকেন। কখন কষ্ট হবে না? আমার দিক থাকেন। যখন এই ইবাদতগুলো আপনার আখলাকের সাথে সেট হয়ে যাবে। বুঝতে পারিনি? যখন আপনার ইবাদতগুলো আখলাকের সাথে সেট হয়, এরে উর্দুতে বলে, ফার্সিতে বলে, উর্দুতে বলে শরিয়াত কা তবিয়াত বান জানা, শরিয়াত কা তবিয়াত বান জানা। শরিয়াতটা যদি চরিত্রের সাথে সেট হয়ে যায়, তখন আর এই শরিয়াতের আমল করতে কষ্ট হয় না। শরিয়াতের এদিক থাকেন, আপনার পায়খানা আইছে, পায়খানা আসছে, পায়খানা আসলে আপনাকে বাথরুমে যেতে হবে না? পায়খানা যাবেন, পায়খানা করবেন, এর জন্য কের কাছে কি কেউ কি আপনারা ওয়াশ করে? তোমার পায়খানা আছে, যাও শোনা পায়খানা করি আসো, নালি লুঙ্গি নষ্ট করে যাও পাখি গিয়ে এসো গে, এ ক লাগে? ও তবিয়াতেই ঠেলে পায়খানার মধ্যে নিয়ে যায়, ঠিক কি ঠিক না? খিদে লাগলি সেই সময় খাতি হবে, এর জন্য ওয়াশ করা লাগে না, পাইলেই মারিয়ে দেই, শুরু করে দেই, এটা হলো স্বভাব। খার ফাঁকে ফাঁকে আঙ্গুল চাটি, আঙ্গুলে বেশি জড়াই গেলে না চাটিয়ে খাইলে পারা খাইয়ে জুত করা যায় না, এটা স্বভাব। আর যে জিনিস স্বভাবে সেট হয়ে যায়, ওই জিনিস আমল করতে কষ্ট হয় না, ওই জিনিসের পর আমল করতে কষ্ট হয় না। যখন আপনি অভ্যাস নাই, কোনোদিন মসজিদে যান নাই, সর্বপ্রথম আজকে মসজিদে গেছেন, মসজিদে ঢুকার দোয়া আপনি জানেন না, নিয়মও আপনি জানেন না। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়ে আগে? আরো জোরে গেছেন কোনোদিন? সবাই তো মসজিদে গেছেন, আশা করি অনেকে যান নাই আল্লাহর ফজলে। তো যারা না গেছেন, যারা কম গেছেন, তারা জানেন না যে কোন পাও দিয়ে ঢুকতে হয়। স্যান্ডেল খুলে টপ করে বাম পাটা ঢুকে ফেলে, কারণ বামপন্থীকে কাছে প্রশিক্ষণ পাইছে তো, বাম খান আগে চলে, সব জায়গা বাম আগে চলে, পাও আগে চলে, তো আগে চলে। চা খাইতে গেলে বাম হাত দিয়ে চা খায়, বিস্কুট খাইতে গেলে স্টাইল কি এইভাবে ধরি ইরমুড়ি গুঁড়োই গালে দেয় বাম। আবার সিগারেটের সুন্নত ডাইলেট দিয়ে, বাম হাত দিয়ে চা, ডাইন হাত দিয়ে সিগারেট, সেম কোয়ালিটি অফ শয়তান। কথা কোন ঠিক ঠিক না? এগুলো শয়তানের সুরত। তো বাম জায়গা সব জায়গা বাম চলতি, জামার মধ্যে বাম হাতটা ঢুকায়, প্যান্টের মধ্যে বাম পাটা আগে ঢুকায়, জুতার মধ্যে বাম পাটা আগে ঢুকায়, জাঙ্গির মধ্যে বাম পাটা আগে ঢুকায়, গেঞ্জির মধ্যে বাম পাটা আগে ঢুকায়। এ সব সুন্নতের খেলাফ। ভালো করে মনে রাখেন, আপনি যেভাবেই করেন না কেন ওইভাবে আমলটা হয়ে যাবে, কিন্তু ইবাদত হবে না। বাম হাত রে যুবক, বাম হাত শার্ট পাঞ্জামির মধ্যে আগে ঢুকাও, পরে ডাইন হাত ঢুকাও, বোতামটা আটকায় দাও, পরা হবে, ইবাদত হবে না। ডাইন হাতটা আগে ঢুকাও, বাম হাতটা পরে ঢুকাও, বোতামটা লাগাই দাও, বাস পরাও হবে, সুন্নত হবে, ইবাদত হবে। জুতার মধ্যে ডাইন পাটা আগে ঢুকাও, বাম পাটা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাও, ডাইন পা পরে ঢুকাও, পরা হবে, ইবাদত হবে না। প্যান্ট পাজামার ভিতরে বাম পা আগে ঢুকাও, ডাইন পা পরে ঢুকাও, বেল্ট ফিতে যা আছে বেঁধে দাও, পরা হবে, ইবাদত হবে না। ডাইন পাটা আগে ঢুকান, এরপরে বাম পা ঢুকান, পরাও হবে, ইবাদত হবে। খোলার সময় এবার বাম সাইড দিয়ে খোলা, খোলার সময় বাম সাইড দিয়ে খোলা, বাম হাতটা আগে খোলা, বাম পাটা আগে খোলা। এখন বাথরুমের ভিতরে যাবেন, তখন কি করবেন? বাথরুমের ভিতরে যদি জুতা থাকে, বলবো বাথরুমের ভিতরে যদি জুতো থাকে, এই টুকি আমি তো আগেই বলে নিছি, ছোট মানুষ আমি ছোট কথা কব। বাম পাটা আগে ঢুকবেন। জুতা যদি বাথরুমের ভিতরে আলাদা জুতো থাকে আর বাহিরের জুতো বাহিরে রেখে যেতে হয়, তাহলে বাম পা ঢুকোই জুতোর মধ্যে বাম পা দেবেন না, যাইয়া বাম পা ভিতরে খালি জায়গা রাখবেন অথবা জুতোর উপরে রাখবেন, পরে ডাইন পা ঢুকাইয়া ডাইন পা আগে জুতোর মধ্যে ঢুকবেন, পরে বাম পা ঢুকবেন।
বেরোয় আসার সময় আবার বাম পাটা আগে খুলবেন, বাম পা বের হয়ে বাম পা খোলা বেরোনোর সময় বাম পা আগে খুলবেন, তো বাম পা আগে বের করবেন। বাইরে আবার জুতো রয়েছে, ওই বাম পা বের করে জুতোর মধ্যে ঢুকোই দেবেন না, জুতোর উপরে রাখবেন। পরে ডাইন পা খুলে এসে জুতোর মধ্যে আগে ডাইন পা, পরে বাম পা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে প্রত্যেক এক একটা নিয়মের উপরে আপনাকে সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দান করা হবে। বাথরুমে ঢুকে এবার বসবেন কিভাবে? লুঙ্গিডারে মোড়াইয়া মাজার সাথে দলা বলা হয়ে বসে নিরিবিলি বিড়ি একটা ধরাইয়া সুখ টান দিতে থাকবেন। পায়খানার দুমো আর বিড়ির দুমো একসাথে চষবেন, এতে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার। এই যারা পেশাব করতে বসে আর পায়খানা বসে বিড়ি খায়, কুত্তয়ও তাকে দেখে ধিক্কার দেয়। কুত্তই কয় তুই কিসির মানুষ? আমি কুকুর হয়ে তাই করে দিন আগার সময় খাই রে, খাওয়ার সময় আগি নিয়ে, আর তুই মানুষ হইয়া খাইতে বসে পায়খানা করিস, পায়খানা বসে খাস, তুই কি? আল্লাহ কয় ও কি? আমি কয়ে দেই বালহুম আদাল্লু, ওগুলো চতুষ্পর্যন্ত কুত্তর সে খারাপ। বাথরুমের মধ্যে একজন বিড়ির ভাষা, বাথরুমের ভিতরে একজন বিড়ির ভাষা, ওখানে এলো কিনা? হুজুররা থুইছে, কেন এলো? এটা কি সুন্নাত? এটা কি নবীর তরিকা? বাথরুমের ভিতরে বসবেন কিভাবে? এদিকটা কান, হাদিসে পরিষ্কার আসছে, নবী পাকও বাথরুম করার সময় তো সতর খুলতেন। দুনিয়ার কোনো জায়গা সতর খোলো না খোলো, কমপক্ষে স্ত্রীর কাছে যাওয়ার সময় আর পায়খানায় গেলে সতর খোলাই লাগবে, তা পরিমাণ মতো খোলো। কতটুক? দাঁড়ানো অবস্থায় লুঙ্গিডারে খুলো না, আস্তে আস্তে বসো, যতটুক প্রয়োজন ততটুক খোলো, বাকি হাঁটু ঘিরে রাখো, বাকি হাঁটু ঘিরে রাখো। এই কথাটা মনে করে যে আমি যে হালাতে আসি, এই হালাতটা কে দেখে? পায়খানা অবস্থা কে দেখে? কে দেখে? তো লুঙ্গি ভরা থাকলি, পায়জামা ভরা থাকলি, কিন্তু টাইট যে প্যান্ট ভরছো, যা ভরে বসে পেশাব করা যায় না, তা ভরে তুমি এভাবে হাঁক বাকি এরিয়া, সে জায়গা যে পুরো খুলিয়ে থুয়ে বসা লাগে। এরপরে আইসে ইদানিং হাই কমেট। হাই কমেটের ভিতরে আমার তো মানে হাই কমেটের ভিতরে বাথরুম করে আমার তৃপ্তি হয় না। হাই কমেটে বাথরুম করলে যে নিচে যে আগে আগে একজন কিছু করি টরি থুয়ে যে ভানটুক বাদায় থুয়ে গেছে, মারিয়ে দিলি তো সিটে তোমার ভাষা সব বেসবে। এই ওয়ারের গুম হাইনিয়ে ফাঁসে পানি দিয়ে ফাঁসা ধুয়ে টুয়ে তারপরে কি যে কব, লজ্জা হতেছে কতি। যাজ্ঞ তারপরে যার দরকার সে ব্যবহার করলেন, কিন্তু ভালো করে কি করবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে আপনার বাথরুম ক্লিয়ার হবে, এটাও নবী শিক্ষা দিয়েছে। এরপরে 3টে ঢিলা ব্যবহার করবেন। এই 3টে ঢিলা, 3টে হোক, 5টা হোক, 7টা হোক, এরও নিয়ম আল্লাহ নবী বলেছেন। প্রথম ঢিলাটা পুরুষরা গরমকালে একরকম, শীতকালে আর একরকম। পুরুষের শারীরিক অবস্থা গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম থাকে। এই জন্য গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। নারীরা 12 মাসকাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এভাবে ঢিলা ব্যবহার করে পরিমাণ মতো পানি ডলি মলিয়ে পরিষ্কার করে এরপরে গায়ে যে পানিটা মাখছে, বাথরুমের ভিতরে নিজস্ব বাথরুম হলে এটা সম্ভব বেশি হয়, তাহলে একটা অতিরিক্ত কাপড় রাখবেন। ওই কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে মুছে এরপরে পরনের কাপড়টা ঠিক করে ছেড়ে দেবেন। দেখবেন যে আপনার নামাজের ভিতরে একাগ্রতা, নামাজের ভিতরে ইতমিনান বেশি হবে, যে আপনার এই পবিত্রতা পরিচ্ছন্নতা বড় সুন্দর হয়েছে। এটা আমার নবীর শিক্ষা। বেরোয় এসে একটা দোয়া পড়বেন। এক গাদি 5-6টা খাদ আছে, এই জায়গা 5-6টা খাদে বস্তা বস্তা নেকি পাবেন। করবেন আপনি, দুনিয়ার কাজ হয়ে যাবে আপনার ইবাদত। এটা হলো নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যাহা করিব তাহাই আমার ইবাদতে পরিণত হবে। কথা বলেন ঠিক ঠিক না? জানতে চাইলাম আল্লাহ, বুঝছি সব কিছু ইবাদত করব কতদিন? এদিক তাকান, এই খেয়াল করে না, এই এদিক, ইবাদত করব কতদিন? মাসখানিক, এক চিল্লা, জাগা বিশেষ, শুক্রবারে জুমার নামাজ, রমজানে ঈদিন নামাজ, এই কি বলে 2 ঈদে ঈদিন নামাজ, আর শুক্রবারে জুমার নামাজ, আর রমজানে কয়দিন রোজা আর তারাবি, এরপরে সারা বছর বিরতি। জিন্দেগির 40-50 বছর নামাজ পড়ছি, বাকি জীবন পড়বো না, এরকম। শুরুতে 40 বছর পড়বো না, শেষকালে 8 দিয়ে লাগবো, এরকম। আল্লাহ পাক বলেন সাবালেগ হওয়া থেকে নিয়া, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো। ইবাদত কার? ওয়াবুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত করো কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। কি আসা?
একিন একিন একটু কন কি আশা? একিন আসার আগ পর্যন্ত। একিন কাকে বলে? একিন মানে গাঢ় বিশ্বাস। একিন মানে গাঢ় বিশ্বাস। আপনি বলেন কোন কাজে আপনার গাঢ় বিশ্বাস আছে? আল্লাহর উপরে আপনার গাঢ় বিশ্বাস নাই। খেয়াল করে না এ মুসলমান, আল্লাহর উপরে যদি তোমার গাঢ় বিশ্বাস থাকতো, খোদার কসম তুমি মুসলমানের সন্তান হইয়া একটা ওয়াক্ত নামাজ ছাড়তে পারতে না। নিশ্চয় আল্লাহর উপরে তোমার বিশ্বাসের ভিতরে কমতি আছে। আল্লাহ থাকতেও পারে নাও পারে। হাসরের উপরে বিশ্বাস নাই, নাসরের উপরে বিশ্বাস নাই, মিজানের উপরে বিশ্বাস নাই, পুলসিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই, জান্নাতের উপরে বিশ্বাস নাই, জাহান্নামের উপরে গাঢ় বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে মুসলমান কোনো গুনাহ করতে পারে না। যদি এই বিশ্বাস একিন 100 ভাগ থাকতো তাহলে মুসলমান কোনো ইবাদত ছাড়তে পারতো না। আল্লাহ পাক বলেন কেউরে বিশ্বাস করিস আর না করিস আমার কিছু আসে যায় না, তবে একটা কথা মনে রাখিস, মরণকে বিশ্বাস করা লাগবেই লাগবে। কথা কন, মরণের প্রতি বিশ্বাস আছে না নাই? তা আল্লাহ পাক বলেন ইবাদত করবা একিন আসার আগ পর্যন্ত। একিন আসার আগ পর্যন্ত তার মানে একিন আছে, বিশ্বাস আছে তোমার মরণের উপরে, মরণ পর্যন্ত। এ ভাই বলেন নামাজ কতদিন? মরণ পর্যন্ত। একটু বলেন, একটু স্লোগান দেন। নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? দাড়ি সিজনে সিজনে দাড়ি রাখে যুবকরা। বন্ধুকে নিয়ে একটা সেলফি তুলবে এই জন্য একটা দাড়ি রাখছে, মেসি কাটিং। হযরত মাওলানা মেসি কাটিং, ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, এরপরে জেলেনস্কি কাটিং। জেলেনস্কির তো ইদানিং ছেড়ে যুবকরা ছেড়ে। হ্যাঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাড়ি রাখছে, বগলের চেয়েও ছোট, বগলও ভালোই বড় 1.5 ইঞ্চি, তাই ছোট। খোদার কসম একে দাড়ি বলে না। সিজনে সিজনে রাখো, আবার সিজনে কাইটে ফেলো, এর নাম দাড়ি না। দাড়ি রাখবো মরণ পর্যন্ত, রোজা রাখবো মরণ পর্যন্ত, নামাজ পড়বো মরণ পর্যন্ত, জিকির করবো মরণ পর্যন্ত, তাবলীগ করবো মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক ঠিক না? ফরজ আদায় করবো কতদিন? ওয়াজিব কতদিন? দস্তারখান কতদিন? তাবলীগে যাইয়া দস্তারখানের পর আমল করে। ওরে আমল! যা খায় দস্তারখান, ভাত খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখান। আমি দেখছি, আমি নিজে তাবলীগে নিয়ে দেখছি, বিড়িও খায় দস্তারখানে বসে। আমারে না কইয়া 3 জন বাইরে যাইয়া এই যে গাছতলা বসে বিড়ি খাচ্ছে, তা গামছা বিছাই নইছে, যাইয়ে ধরছি কি খবর? কয় যে হুজুর বিড়ি খাচ্ছি তবে দস্তারখান বিছাইছি। সুন্নাতের খিলাফ করতেছি না। একটু কন্যা নাউজুবিল্লাহ, ফাইজলামি বাদ দাও। তাবলীগিতে বাড়ি আসার পরে খান সাহেবের খবর নাই। তাবলীগি থাকা অবস্থায় খান সাহেব সব জায়গা দস্তারখান, বিড়ির মধ্যেও। বাড়ি আসার পরে দস্তারখান নাই, ডিশ বইরে মারি দিছে। আর মহিলারা তো দস্তারখান চেনেই না, কোড়োর মধ্যে মাহায় নয়, অথবা ফাটা ফুতে দিয়ে মাহায় দুয়ে ইটি আসে। মিথ্যে কথা করছি না, সচক্ষে দেখেছি। আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা কয়ে যায়, মা বোন যারা আছেন দূরে আছেন, এই কোড়োর কথা মনে উঠলো। রান্না কইরা সর্বপ্রথম খানা, আখ খানা মহিলারা খাবেন না, হারাম না, সুন্নতেরও খিলাফ না, মাকরুহে তাহরিমিও না, মাকরুহে তানজিও না, আদবের খেলাফ, বরকতের পরিপন্থী। আখখানা মহিলারা চুলোর পিঠির থেকে ওই কলার ভিতরে পাটার উপরে নামাইয়া ডলে বলে সাইডে খাইয়া এরপরে ঘরে আড়ি বাতিল নিয়ে যায়, এরপরে বেটাকে দেয় খাইতে। আপনি বরকত নষ্ট করে ফেলাইছেন। বাড়ির মুরব্বী পুরুষ যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে একটা পাওয়ার দেছে, তাদের জন্য একটা সম্মান দেছে, ঘরের আখখানা তাদেরকে খাওয়াবেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাইতেন, ওনার সিংহাসন নিয়ে উঠতেন সকাল থেকে দুপুর পর্যন্ত। 1 মাস ঘোড়ায় চললে যে পথ যাওয়া যায়, ওনার ওই সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত পথ উঠত। বিমান, সর্বপ্রথম বিমানের মালিক হযরত সুলাইমান আলাইহিস সালাম। আবার ওই জায়গায় যে অফিস করে বিকেলে আবার ওইটুক ফিরে আসতে পারতেন। বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, তবে যেখানেই যা যাইতেন সুলাইমান আলাইহিস সালামের স্বভাব ছিল ওনার বাসা, ওনার কি বলা হয় প্রাসাদে প্রতিদিন এত মেহমানদারি হতো যে পাখির গোস্ত, পাখি জবাই দিত শুধু, এই পাখির এত গোস্ত খাওয়াইতো মানুষে যে পাখির পর পাখনা হইতো সমকালীন 80 জন যুবকের 80 বোঝা গোস্ত। কত অত সেটা পরে। এই খানার থেকে উনি 1 লুকমাও খাইতেন না।
সুলাইমান নবী আলাইহিস সালাম বাসায় এসে প্রত্যেক রাত্রে বাসার খানাটা, রাতের খানাটা বাসায় খাইতেন। আর বাসায় এসে খাইতেন, যে স্ত্রীর ঘরে খাইতেন সেই স্ত্রীর অভ্যাস ছিল উনি যত রাত হোক, যত দেরি হোক, কখনো স্বামীকে না খাওয়াইয়া স্ত্রী খাইতেন না। আল্লাহ, একবার আসছে, পরিশ্রম খুব বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবে প্রতি রাত্রে উনি 2টা রুটি খান। যে স্ত্রীর ঘরে খান ওই স্ত্রীর 4টে রুটি তৈরি করেন, 2টা রুটির স্ত্রী খাবে, 2টা সুলাইমান আলাইহিস সালাম খাবে। আজকে পরিশ্রম বেশি হয়ে গেছে, আজকে 2টা রুটি দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম 2 রুটি খাইয়া আর দই না, প্লেট চাটতিছে, আঙ্গুল চাটতিছে, কথাও কয় না। তো স্ত্রী বলতেছে কি, ক্ষুধা রয়ে গেছে, রুটি আরও লাগবে, তাও হ্যাঁ না কয় না। তাহলে চুপ করে থাকলে সমর্থনের লক্ষণ না? স্ত্রী বুঝছে যে হ্যাঁ আর একটা রুটি লাগবে। বাসায় ঘরের ভিতরে ঢুকে যে উনি আর একটা রুটি আইনা সুলাইমান আলাইহিস সালামের প্লেটে দিয়েছে। সাথে খালি মহিলারা না, পুরুষরাও শিক্ষা নিয়েন। সুলাইমান আলাইহিস সালামের সামনে আর একটা রুটি আইনে দিলে সুলাইমান আলাইহিস সালাম ওই রুটিটা না খাইয়া জিব্বেরে টানিয়ে ধরিয়ে নিজে হাদ্যে জিব্বেরে পিটেছে, তোরে জম্মের খান খাওয়াই দেব, তুই এই 3 নম্বর রুটি খান খাবি, এটা তো আর একজনের হক, তুই 3 খান খাইয়ে পেট ভরে শুয়ে থাকবি। আর ওই মহিলার তো 2 রুটি না হলে রাতের ক্ষুধা মেটবে না, সে 1 রুটি খেয়ে তার ঘুম হবে না, আয় জিব্বে তোরে জম্মের খান খাওয়াই ছাড়ি দেই। 2টা শিক্ষা। 1 নম্বরে, স্বামীর যদি এরকম অতিরিক্ত প্রয়োজন থাকে, স্ত্রী আগে জম্মের খাইয়ে দেয়, আড়ি খালি তুই দিছে, প্লেটে যে কটা তুইছে স্বামীর জন্য তাতে তার পেট ভরে নাই, লোকটা কষ্ট পাবে, এই জন্য আগে স্বামী দিয়ে খাওয়াইয়া পরে আপনি খাবেন। এবার স্বামী যারা খাবেন তারাও বড় মুরগি রান্না করছে, মাটি কোল যে আমি গিলে কসকসাই খাই, রান মুরগিতে মাথা হয় না, বাইছে সব তুমি গেলছো। ও বিটি তো কোনোদিনও কোনো জায়গায় দাওয়াত খাতি যায় না, মহিলা মানুষ, তারা কেউ দাওয়াত করে না, বাড়ির যেদিন ভালো খানা হয় সেদিন তারা একটু খায়, আর তুমি শগুনির মতো সব খুঁটিয়ে খাই ফেলেছো, ও বিটি কবে ভালো খাবে? জম্মের সত্যি কথা কইছি না? এরকম সুসু একদল আছে না নাই? বাইরেও খায়, বাড়ির তো ছেলি ফেলায় দেয় খাইয়ে। আমি হুজুর মানুষ, বাইরে তো আমার খাওয়ার শেষ নাই, বাড়ি গেলে আমি কিছু খাতেই পারি না। আল্লাহ রহমতে বাড়ি তো বাজারঘাট আমি কম করি না, খুব বাজার করি, খাইয়েই শেষ করে বেলায় দিছি। যা কিছু বাড়ি হয় আমি ওতে লামসাম সামান্য খাই, কারণ আমি যতই জোরাজুরি করি বাড়ির মহিলারা আমার সামনে তো তারা বড়টা নেবে না, কাজে আমি যখন দেয় আমি অল্প অল্প খেয়ে দিয়ে চলে আসি, থাকলে তো তারাই খাবে, মাছের মাথাটা তারা খাবে, বড় মাছের মাথাটা তারা খাবে। আমার কাছে কি বলা ইলিশ মাছের পেটির মাছ ভালো লাগে, ওকে বিটিকে ভালো লাগে না? তুমি কেনছো বলে তুমি চাইছে চুলে খাই বেলাই দেওয়া, এটা নবীর আদর্শ না। এ জায়গায় ইবাদত, স্ত্রী হক, স্ত্রীকে খাও, তুমি যেমন বিছানায় ঘুমাও স্ত্রীকে তেমন একটা বিছানা কিনে দাও। তুমি ডাটের বিছানায় ঘুমাবা গালিচা, আর স্ত্রীকে তুই বুড়ন খেতা বিছেছো, তুমি বিদেশি কম্বল গায়ে দাও, স্ত্রীরে দেশো এমন একটা ল্যাব যার ভিতরে আষাঢ়ে ম্যাগের মতো জায়গায় তুলু আছে, জায়গায় নেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এটা ঠিক না। যাহা কিছু করিব সব ইবাদত বানাইতে হবে, কতক্ষণ ঠিক না? মা বোনরা খানা খাইবেন, আপনারা খানা খাবেন, বাড়ির পুরুষদেরকে আগে খাওয়াইয়া, পুরুষরা খানা খাবেন, পরবর্তী যারা আছে তাদের দিক বিবেচনা কইরা এ কাজটা আপনার ইসার হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের পেটে ক্ষুধা থাকতে আরেকজনকে প্রাধান্য দিয়ে তারে খাওয়াইয়া দেয়। আল্লাহ পাক তাদের বড় প্রশংসা করে, এদের জন্য রেখেছে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বিশাল নিয়ামত। মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যত ইবাদত আছে সব ইবাদত করতে, আরে আমার হায়াতের সীমা রেখা আছে জানি না কবে, তবে আমার ইবাদতের সীমা হলো মরণ পর্যন্ত, ঠিক না? আল্লাহ ইবাদত করলে কি দিবা তুমি কও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ইবাদতের প্রতিদান আখেরাতে দেব, আবার সব ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে। আল্লাহ কাই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত মসজিদ কইটা নাকি? এই তো আজ ঠিকই তো দাম টুটা কইছি। এ ঘরের রব কে? এ মসজিদ কার ঘর?
আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর, কাবার মালিকের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করে দেবে, অভাব দূর করে দেবে। ও আমানাহুম মিন কওব, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে। আরামে দরজা খুলে ঘরের মধ্যে 10 লাখ টাকা রাইখা দরজা খুলে ঘুমাবি, রাতের বেলা কেউ এসে তোরে শালা কয়ে ডাক দেবে না। বস্তা ভরে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাবি, 20 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটবি, রাস্তায় কেউ তোরে ডাক দেবে না। যাইতেই থাকবি। নিরাপদ দেশের ব্যবস্থা করবে, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করবে, পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করবে। আরে এখন পেঁয়াজ লাগানোর সময় এখনো পানি শুকাইল না, চারা দেবেন কবে, লাগাবেন কবে, চাষ করবেন কবে, এ ফলবে আবার কবে যাইয়া। এই যে হজাবরল সৃষ্টি হয়েছে, এর একই মাত্র কারণ হলো আল্লাহর ইবাদত সঠিকভাবে করেন না। পেঁয়াজ যখন ফলে তখন আপনার গরমের কাছে আপনার কাছে যাওয়া যায় না। মাদ্রাসাতে হুজুররা আসলি যত কটা কাটা পেঁয়াজ আর পচা পেঁয়াজ তাই তাদেরকে দেন। পেঁয়াজের যাকাত সঠিকভাবে আদায় করেন না, পাটের যাকাত সঠিকভাবে আদায় করেন না, টাকার যাকাত সঠিকভাবে আদায় করেন না। এই জন্যে বড় লোকদেরকে আল্লাহ পাক ধরিয়া গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে নিয়ে এই অসমা হাসপা কি বলা হয়, জেলখানার ভিতরে এতেকাফে বসাইছে। বস্তা বস্তা টাকা কামাই করছে, জাকাত দেই নেই। আল্লাহ কয় থাক, জাকাত দেয়া লাগবে না, তুইয়ে ওই বাইরে থাক, তুই আইছে এখানে বয়। বাংলাদেশের এমন এমন নেতারা ধরা খাইছে। এক নেতার খবর আমি শুনছি, সেই নেতার নিজের মুখেই পুলিশের সাথে যখন কথোপকথন হয় তখন পুলিশে বলতেছে, তোমরা আর সবাই যে ধরছো, আমারে ছাড়ি দাও, বুড়ো মানুষ। আমার 80,000 কর্মচারী, তাদের বেতন টাকা পয়সা দিতে হবে। পুলিশ কয় ওই চিন্তা আপনার না, ও জাগে বেতন তারা নিয়ে নিবেন, আপনি বসেন এতেকাফ করেন, পাল্লির সাথে রোজাও থাকেন। এই ভদ্রলোকের ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ব্যবসা বাণিজ্য কেন্দ্র থেকে 80,000 কর্মচারীতে বেতন খাচ্ছে। 4 লাখ 5 লাখ পর্যন্ত বেতন আছে কের নিচে থেকে উপর পর্যন্ত। অথচ তার সম্পদ এভাবে 12 জনে খেয়ে যাচ্ছে। উনি এখন জেলখানায় একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। খাওয়াই কে? কতক্ষণ কে? পড়ায় কে? আরে এতে এক দল রে দিয়ে আপাতত বলতেছি, এরকম সব দলই গুল্লি ফিল্লি দিয়ে ও জায়গায় ঘুরি টুরি আইছে, ও শ্বশুরবাড়ি সবাই বেড়াইছে, এ দল ও দল সে দল আরো দল, ঠিক কিনা? সময় মতো অর্থের সাথে সদ্ব্যবহার করবা না, জীবনের সাথে সদ্ব্যবহার করবা না, নামাজটা পড়বা না। এখন যেগুলো ধরা খাইছে সবগুলো জেলখানা বসে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। এই নামাজটা আগে পড়লি ধরা খাওয়া লাগতো না, এইটা জাকাতটা আগেতে দিলি এই বিপদে এখন বস্তা বস্তা টাকা কেউরে দেওয়া লাগতো না, কোনো জায়গা ঘুষ দেওয়া লাগতো না। সম্পদের সাথে সদ্ব্যবহার করো, জীবনের সাথে সদ্ব্যবহার করো, অর্থের সাথে সদ্ব্যবহার করো, সময়ের সাথে সদ্ব্যবহার করো। আমার জিন্দেগিটা সম্পূর্ণ কাটাইব কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। বলেন কার তরিকা? নবীর তরিকা। হুকুম কার? তরিকা কার? এই দুইটা মিললে তাহলে ইবাদত। এদিক তাকান, পোশাক পরা কার হুকুম? কথা কয় না। এটা তরিকা হবে কার? নবী পাক কখনো টাকনু, এ যুবক, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্ব পরেন নাই। তুমি যদি পোশাক পরছো, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা ঝুলাই দেছো, পোশাক পরা হবে, নবী আল্লাহর হুকুম হবে, নবীর তরিকায় মেলে নাই, ওইটা ইবাদত হবে না। পুরুষের টাকনুর উপরে থাকবে কাপড়, মহিলাদের টাকনুর নিচেই থাকবে। পোশাক পরছে আধা হাঁটু করে, মহিলারা পায়জামা বানাইছে ডিভাইডেড পায়জামা, আধা হাঁটু করে পোশাক পরা হবে। নবীর তরিকা হলো না, আল্লাহর হুকুম হয়েছে কিন্তু নবীর তরিকায় মেলে নাই, কাজেই তোমার এটা ইবাদত হবে না। যে কাজ করব সব কাজগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইরে তৌফিক দান করে। আমি শুধু গাছের গোড়া ধরাই দিছি, এমন করে আপনি বাইতে থাকবেন, উঠতে তালে থাকবেন, শেষ পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে একটা তারিখ মুখস্থ করেন। আর এর আগে একটা এদিক তাকান, জেহাদের ডাক আসছে, ফিলিস্তিন যেতে হবে। এই তুমি কি ফিলিস্তিন যাচ্ছ নাকি? বয় তালবি আলিম, আগে ওঠো, শেষ পর্যন্ত শুনবি। জিহাদের খাতে নাম লেখাতে হবে। ফিলিস্তিন, লিবানন, গাজায় যুদ্ধ করতে যাইতে হবে। রেডি? কারা কারা? মন থেকে? টাকা লাগলেও খরচ করে যাবেন? এবার কমিয়ে গেছে। কাউ না আপনার টাইতে নিলি যাবো, তাই নাকি? টাকা লাগলে যাবেন? টাকা খরচ করতে রেডি? সত্যি রেডি? ভিসা যদি করে দেওয়া হয় যাবেন তো? ঠিক আছে, আল্লাহু আকবার। ও জায়গা গেলি তো যদি মরিয়ে যান তাহলে রাজি? শহীদি জান্নাত কোন? আলহামদুলিল্লাহ, শহীদি জান্নাত। মরতে রাজি কে কে? ইসলামের জন্য জিহাদ করে মরতে রাজি কে কে?
আপনার জীবনের দাম কত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ঠিক কি ঠিক না? আপনি জিহাদের জন্য জীবন দিতে প্রস্তুত? নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম বল না, একই তো আছি, একই কি হবে? এক হয়ে কিছু করতে হবে না, যা করতে হবে তাই করতে হবে, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। জো বাইডেনের চেলারা, নেতানিয়াহুর চেলারা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, ও শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো কেন? কতিয়া বলে নেতানিয়াহুর চামড়া কুত্তয় কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, জো বাইডেনের চামড়া, ওই শুয়োরের চামড়া আজ শুনতে যাই আমাকে আত্মা ভাগ করবো কেন? আল্লাহ, আমরাও তুলতেও যাবো না, বাস কুত্তই তুলে ফেলাবে, ঠিক কি ঠিক না? আমরা গুলিয়ে দেবো, মরিয়ে যাবে, কুত্তই ছুলিয়ে খেয়ে ফেলাবে। আল্লাহ মুসলমানদেরকে এক ও নেক করে দিক, সবাই বলেন আমিন। জিহাদের ময়দানের জন্য কবুল করেন। আরে ভাই, যাইতে পারতেছেন না, 100% শিওর যাইতে পারতেছেন না, এই যে চেতনাটা ব্যক্ত করলেন, এর বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতে বদরি মুজাহিদিনদের সাথে জান্নাতে করে দেবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটুক ভিতরে থাকতে হবে। বাকি আপনার জীবনের দাম বেশি না 500 টাকার দাম বেশি? কথা কয় না। জীবনের দাম বেশি না 500 টাকার দাম বেশি? জীবনের দাম বেশি না 100 টাকার দাম বেশি? এই সবাই মিলে জিহাদে যে জীবন দিতে রাজি হয়ে গেছেন, জীবন দিতে রাজি হয়ে গেছেন, এটা প্রমাণ হবে যদি পকেটে 100-200 টাকা থাকে, নগদে দিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, জীবন দিতেও আপনি পারবেন। আর পকেটে 100 টাকা দিয়ে আসবে না, ব্যান্ডে উঠে দেন, আমরা যে জিহাদ করে আসি। আল্লাহকে মাই দিও, তোমার সিনসি ভালো হইরে বিসমিল্লাহ কইয়া, আরে সে জায়গা যাবেন। এই ইরানের মেয়েরা জিহাদ ফান্ডে গায়ের অলংকার খুলে দিয়েছে। যারা ফেসবুক দেখছেন, 2-1 সাক্ষী দেন। দেখছেন কি দেখেন নাই? ইরানের মেয়েরা গায়ের অলংকার খুলে দিয়েছে। কয়েক টন স্বর্ণ জমা হয়েছে শুধু মেয়েদের দিয়া অলংকারে। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কবজায় আনার জন্য, মুসলমানের নামটাকে পতাকার উপরে উড়ানোর জন্য মেয়েরা অলংকার খুলে দিয়েছে। পর্ব না দুনিয়ার অলংকার, আখেরাতে যে জান্নাতে পর্ব। যে পরিমাণ মানুষ মারা গেছে, 70% 70% নারী আর বাচ্চা, শিশুরা আর নারী, মহিলারা বেশি মরছে। আল্লাহ সকল মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে, শহীদদেরকে জান্নাতের পাখি হিসেবে এখনই জান্নাতের মধ্যে ঢুকাই দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে নসিব যদি করে, আমরা রেডি আছি। তবে তারা জিহাদের জন্য, ইসলামের জন্য অলংকার খুলে দিয়েছে, আমরা অলংকার চাইতেছি না। পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন, 100, 200, 500 টাকা যার যেমন আছে এক্ষুনি রেডি করে ফেলেন। ছাত্ররা ভিতরে যাচ্ছে, যাও ভিতরে ঢুকে পড়ো, যাও ছাত্ররা। এই মাদ্রাসার ছাত্র, অন্য মাদ্রাসার ছাত্র না, অন্য মাদ্রাসার ছাত্র কালেকশনের গুছাইকে সানিয়ে বিলাড়ি বাড়ি চলে যাওয়ানে। ছাত্ররা এই মাদ্রাসার ছাত্র, প্রত্যেকে যান, ভিতরে যান। ভিতরে যায় প্রত্যেকে বিসমিল্লাহকে হাত দেন, দুরূদ শরীফ পড়ব, দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার সাথে একটা তারিখ মুখস্থ করতে হবে। সবাই বলেন 10, 11, 12 জানুয়ারি 2025 কি হবে? বিশ্ব ইজতেমা। বলেন কি হবে? যুবক বলো কি হবে? এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য এখান থেকে টাকা খরচ করে গেছো, নেকি হবে না গুনাহ হবে? আমি সে ফতোয়া দিচ্ছি না। আর বিশ্ব ইজতেমায় যাওয়া, খোদার কসম যাওয়া আসাটা ফেরেশতা তোমার পায়ের নিচে পর বিছাই দেবে। কত টাকা কত রাজনৈতিক প্ল্যাটফর্মে খরচ করেছো, এবার তুমি একটু রেডি হয়ে যাও যুবক, মুরব্বীরা রেডি হন। এবার আমরা ইনশাআল্লাহ যুদ্ধে যাব। পকেটে 10টা টাকা থাকলে দিয়ে যাও, না দিয়ে যাও না, পকেটে থাকলে দিয়ে যাও, দোয়া করবো ইনশাআল্লাহ ভালো চাকরি হবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে। যুবকরা বসো, অবশ্যই বিয়ে করো নাই যারা, দোয়া করে দো, আল্লাহ তাআলা ভালো একটা বিবাহের ব্যবস্থা করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হুজুর আছে, হুজুর আসতেছে এক্ষুনি, হুজুরকে নিয়ে আসেন। হুজুর আসতেছে এখনই, হুজুর আসতেছে, একটু দেরি হবে না। এই সব চলে গেছে, একজন মুরব্বী আছে, বরকত নেন। ইনিও চলে গেলে আর মুরব্বী চোখের সামনে দেখতেছি না। গাড়িতে বসে বসে আলাপ করতেছিলাম, আমাদের গোপালগঞ্জে এই সাইজের প্রবীণ উলামা ইকরাম নাই। এ পাশেও যারা ছিলেন,
টপাটপ করে সব চলে গেছে, সদ্য চলে গেলেন কয়েকজন। অবশেষে আমাদের একজন মাত্র মুরব্বী আছে, যা কিছু আমাদের বলবেন দিক নির্দেশনামূলক এ কথাগুলো শুনবো, মানবো, বুঝবো, আমল করব। অবশেষে হুজুরের সাথে আমরা একসাথে এই ভাঙা ভাঙা কণ্ঠে কান্না কান্না